নমস্কার বন্ধুরা, আমার নাম তন্ময় মাইতি। আজ থেকে আমি নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও শুরু করছি। আমার ইউটিউব চ্যানেলের নাম দুষ্টু মিষ্টি ডেলি ব্লগ। এই চ্যানেলটাকে সাপোর্ট করবে, সবাই পাশে থাকবে। চলুন আজকে সারাদিন কী কী করছি, কোথায় কোথায় যাচ্ছি সবই আপনাদের সামনে তুলে ধরবো। এই যখন আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের চ্যানেলের যে ক্রিয়েটার, সে সামনে যাচ্ছে। তো স্যার সামনে এসো, একটু ক্যামেরা এসো, এসে ইন্ট্রোটা দাও। এই যে তুষার, এই হচ্ছে চ্যানেলের ক্রিয়েটার। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু যাচ্ছে, সে একটু ফোনে ব্যস্ত আছে। সবাই বন্ধুরা চ্যানেলটাকে সাপোর্ট করবে। অভিজিৎ একটু সামনে এসো, এসো অভিজিৎ, ক্যামেরা এসো, একটু হাই বলো। হ্যাঁ, আমরা এখন মাংস আনতে যাচ্ছি। তারপরে বন্ধুরা চলে এসেছি ফাইনালি আমরা চিকেনের দোকানে। চলো চিকেনের সবটা দেখাচ্ছি। তো আগে কত চিকেন নিবি? 1.5 কিলো, 1.5 কিলো। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু মাংস কাটার মেশিন। ফাইনালি বন্ধুরা আমরা এখন রুমে চলে এসেছি। এই হচ্ছে শোভন, এইটাই আমাদের রুম। এখানে কি করছে? কিরে টিফিন কটা দিচ্ছি? আজকের আমাদের রুম থেকে 3 জন বাড়ি যাবে, 3 জন আর 1 জন। এই দেখো এখানে কিন্তু সবাই প্যাকিং করছে। এটা হচ্ছে আমাদের কিচেন, ছোট করে এটা হচ্ছে আমাদের কিচেন। আজকে রান্না হবে সিম্পলি মাংসের ঝোল আর পাঁপড়। ওদের রাত 11টার ট্রেন, ওরা টিফিন করে নিয়ে যাবে। তো পরোটা, আলু কষা। তো বন্ধুরা আমাদের এখন আলু ভাজা হয়ে গেছে মাংসের জন্য। এখন মাংসর মশলা কষা আরম্ভ হবে। তো 5 ফোড়নে দিচ্ছি শুধু শুকনো লঙ্কায়, আর বন্ধু কিছুই দেবো না, সিম্পলি রান্না করবো এখন। তারপরে দেবো পেঁয়াজ, দেওয়ার পরে বন্ধুরা দেবো লবণ একটু দেবো। এই দেখো বন্ধুরা, লবণটা দিয়েছি বলে পেঁয়াজটা কি সুন্দর হয়ে গেছে। আর একটু ভাজা হলে তারপরে দেবো আদা রসুনের বাটা। এই দেখো পেঁয়াজটা কি সুন্দর করে মরে গেছে। এখন এর মধ্যে দেবো আদা। আদা দিয়ে আদাটাকে খুব ভালো করে সুন্দর করে তারপরে দেবো রসুন। তারপরে দেবো রসুন। এবারে এটাকে ভালো করে আলু তো ভাজা হয়েই আছে। এখানে মাংসটাকে দিয়ে ভালো করে নুন, হলুদ, লেবু দিয়ে আর একটু সরষে তেল দিয়ে ম্যারিনেট করে রাখা আছে।
সুন্দর করে মশলাটাকে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেবো, যেহেতু মাংসতেও হলুদ দেওয়া আছে, আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম, তাই 1 চামচ হলুদ দেবো, বেশি দেবো। 1 চামচ হলুদ, লঙ্কার গুঁড়ি দেবো 2 চামচ, লঙ্কার গুঁড়ি 2 চামচ দেবো, দিয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। এখন কষানোর পরে টমেটোটা দেবো। তোমরা কিছু মনে করবে না, পাতিলাতে রান্না করছি, কড়াটা আমাদের ছোট, তার জন্য আমরা পাতিলাতে রান্না করছি। এবারে দেবো টমেটো। টমেটো দেওয়ার পরে হালকা একটু লবণ দেবো। আমাদের মশলা কিন্তু প্রায় 90% হয়ে গেছে কষানো। এরপরে দেবো বন্ধুরা মাংস তুলে কষবো। ফার্স্ট টাইম বন্ধুরা ভিডিও বানাচ্ছি, কিছু যদি ভুল হয়ে থাকে মাফ করবেন। তো বন্ধুরা মশলা এখন ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দেবো মাংস। মাঝে মধ্যে ঢেলে রাখতে হবে বন্ধুরা। ঢাকা লাগিয়ে দেবো যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। এই দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে, জল দেইনি, মাংস থেকে এত জল বেরিয়েছে। আলু যেহেতু ভাজা আছে, এখন আলু দেবো না। প্রায় মাংস 60% কষা হয়ে যাবে, তখন গিয়ে আলু দেবো। দেখুন বন্ধুরা মাংস কিন্তু কষানো হয়ে গেছে, মাংসের তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তেল ছেড়ে দিচ্ছে মানে মাংস কিন্তু কষানো হয়ে গেছে। ওদের চাকতে দেবো কেমন হয়েছে, বের করে নিই। ওদেরকে দিয়েছি, বেশি জল দেবো না, বেশি জল দিলে ভালো লাগে না। আর 5 মিনিট কষিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, লবণ জল দেওয়ার পরে লাগবে নাকি? ঠিক আছে। আর এই আলুটা বন্ধুরা ওরা টিফিন করে নিয়ে যাবে, আলু কষা আর পরোটা, তার জন্য আলুটা কেটে রেখে দিয়েছে এখন থেকে। তাহলে জল দিয়ে দিবি। বন্ধুরা কষানো হয়ে গেছে, এখন দেবো একটু জল, অল্প করেই জল দেবো। এই জলটা কিন্তু আমরা কিন্তু খাই না, এটা রান্না বান্না হয়, খাওয়ার জল আমরা কিনেই নিয়ে আসি। এখানে যেটা হয়, ওখানে একটা মেশিন বসানো আছে, 5 টাকার গোল্ড কয়েন দিলে তোমাদের দেখাবো। ওই জলটা দিচ্ছি, আলু তো সিদ্ধ হয়ে গেছে। পাতিলে মাংস সাইডে মশলা পাতিলে রাঁধতে গেলে ভালো হয় রে, লাগতে অসুবিধা হয়। এখন একটু ঢাকা লাগিয়ে দেবো, 10 মিনিট ঢাকা লাগিয়ে ফোটাবো, তারপরে বন্ধ করে দেবো। মাংসের তরকারিটাকে আর 5 থেকে 10 মিনিট ফোটাবো, দিলে কমপ্লিট হয়ে যাবে। আর আমরা কিন্তু প্রেশার করেই ভাত খাই, প্রেশার করে ভাত বসানো হয়ে গেছে। ভাতটা হয়ে গেলে খাওয়া দাওয়া কমপ্লিটটা করে নেবো, কেন ওরা আবার টিফিন করবে,
এই দেখো কি সুন্দর কালার এসছে। রান্না কিন্তু হয়ে গেছে মাংস তরকারি। লাস্টে এই ধনে বাটাটা দিয়ে, ধনে বাটা কুচানোই হয়েছে, ধনে বাটাটা দিয়ে নামিয়ে নেবো। ঢাকা লাগিয়ে দিয়েছি, রান্না কমপ্লিট। এবার শুধু ভাত হলেই খাওয়া দাওয়া চালু করে নেবো। হ্যাঁ বন্ধুরা, আরও একটা জিনিস, পাঁপড় নিয়ে আসা হয়েছিল। পাঁপড়টাকেও ভাজতে হবে। এখন ভাজবো না, এখন ভাজলে পাঁপড়টা সেতিয়ে যাবে। দেখা হচ্ছে খাওয়ার সময়। দেখো বন্ধুরা, সবাই এখন খেতে বসে গেছে। এখন জিজ্ঞেস করবো কেমন রান্নাটা হয়েছে। আগে গেস্টকে দিয়ে শুরু করি। কেমন হয়েছে গৌরদা? পচা? কি গো বলবে কেমন রান্নাটা হয়েছে? আপনার চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা, যাওয়ার টাইম হয়ে গেছে। এখানে খাবার বাসন কটা প্যাক করে নিচ্ছে, তারপরে বেরোবে। এখানে লাগেজ প্যাক হয়ে গেছে, রুমটা পুরো খালি হয়ে যাবে, 2 জন থাকবো। তো ফাইনালি বেরিয়ে পড়েছে। ওই 3 জন যাবে, 1 জন আর সামনে 2 জন। এখান থেকে যাব ওই গৌরাদার রুম থেকে, তারপরে গাড়ি ধরা হবে স্টেশনের ধরে। স্টেশনকে যেতে প্রায় বাসে গেলে 30 মিনিট আরও লেগে যায়। কি বল? জারতের রুমে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা ওর রুমে চলে এসেছি, গৌরাদার রুমে। উপরে থাকে, তাই গো হয়েছে। এরপরে 4 জন, গৌরী আছে, তন্ময় আছে, আমি, আমার ভাই। ওই যে ওরা এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে যে খাবার দোকানগুলো দেখছো, এটা হলো কাবেরী সরকার। আর বাজারটা ওই দিক দিয়ে যেতে হবে। চলো বন্ধুরা, আমরা এখন বাসে উঠে পড়েছি। দেখা হচ্ছে। তো আমরা এখন বাস থেকে নেমে এই স্টেশনে ঢুকলাম। তিরুপতি মন্দির। ওয়েলকাম মহীশূর। এইখানে দাঁড়া। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি রুমে। আমরা স্টেশনে ঢুকিনি, কারণ আমাদেরও কালকে ডিউটি আছে, তাই আমরা স্টেশনে ঢুকিনি। ওদের ট্রেন 12টার সময় ট্রেন। তো চলুন রুমে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, ওদেরকে স্টেশনে ছেড়ে আমরা রুমে চলে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবে। চলো বাই।